আমি যতটুকু দেখেছি সূরা মাউন এর চতুর্থ আয়াত নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, এতে 5 শ্রেণীর মানুষ, যারা নামাজি, যারা মুসল্লি, যারা মুসলমান, নামাজ কেন্দ্রিক তাদের ক্লাসিফিকেশন 5টা। অর্থাৎ 5 ধরনের মুসল্লি আছে, মুসলমান আছে নামাজকে কেন্দ্র করে। খুব ভালো করে মনোযোগ। সালাতকে কেন্দ্র করে মানুষের ক্লাসিফিকেশন 5 প্রকার। আচ্ছা, 1 নাম্বার, যারা সালাত জীবনে পড়েই না, মোটেই পড়ে না, এরা এক শ্রেণী। যারা ইচ্ছা করে সালাত ত্যাগ করে, সালাতকে অস্বীকার করে, সালাত পড়া লাগবেই না, এরা এক শ্রেণী। যারা মাঝে মাঝে সালাত পড়ে আবার মাঝে মাঝে পড়ে না, এরা এক শ্রেণীর। যারা সালাতে গড়িমসি করে, সালাত ছেড়ে দেয়, কখনো গড়িমসি করে, পড়ছি করে করে নির্ধারিত সময়ে না পড়ে তার থেকে বিলম্বে পড়ে, দেরিতে পড়ে, এরা এক শ্রেণীর। আর সর্বশেষ যারা খুশু খুদু এর সাথে সালাত আদায় করে, তারা এক শ্রেণী। কয় শ্রেণী পেলাম আমরা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস কাদের? সেই সব নামাজীদের যাদের ব্যাপারে আল্লাহ এর পরের 2টি আয়াতে বলবেন, আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম ফুদালায়ে আযম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশেষ করে মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর ক্লাসের সম্মানিত ছাত্রবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আমরা শুকরিয়া গুজার হই, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহ সবাইকেই ভালো রাখুন, সবার সব কষ্ট দুঃখ দূর করে দিন। আমরা কোন সূরা নিয়ে কথা বলছিলাম মনে আছে? সূরাতুল মাউন, মহাগ্রন্থ আল কোরআনের কততম সূরা? কথা বলতে কষ্ট হয়? এমন এক সময় আসবে আমি চুপ করে থাকবো, আপনারা কথা বলবেন, তখন কি হবে? একজনকে দাঁড় করিয়ে বলবো যে বলেন আপনি সূরা মাউনের তাফসীর বলেন, ওই আয়াতের অর্থ বলেন, ওই শব্দের অর্থ বলেন, তখন কি হবে? যে ভাগ্যিস আগে ভাগে জানায় দিচ্ছেন, আগামী তাফসীর থেকে পাইলে তো আমারে। সূরা মাউন মহাগ্রন্থ আল কোরআনের 107তম সূরা। এই সূরায় কয়টি আয়াত আছে? 7টি আয়াত। এই সূরাটি অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। এই সূরায় কয় শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে? 3 শ্রেণী। প্রথম শ্রেণীর মানুষ কাদের কথা? কাফেরের কথা। এরপর মুনাফিক, তারপর মুমিনদের কথা। আমরা এখন মুমিন মুসল্লিদেরকে নিয়ে আছি, ঠিক কিনা? মুসল্লিদেরকে নিয়ে আমরা কথা বলছি। মুসল্লি তারা ঈমানদার, মুসল্লি যারা নামাজ পড়ে, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। আমি যতটুকু দেখেছি সূরা মাউন
এর চতুর্থ আয়াত নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, এতে 5 শ্রেণীর মানুষ, যারা নামাজি, যারা মুসল্লি, যারা মুসলমান, নামাজ কেন্দ্রিক তাদের ক্লাসিফিকেশন 5টা। অর্থাৎ 5 ধরনের মুসল্লি আছে, মুসলমান আছে নামাজকে কেন্দ্র করে। খুব ভালো করে মনোযোগ, ক্যামেরার মতো সেট হবে। সবাই ম্যাক্সিমাম ওইদিকে তাকায় আছে, আমি তাকাই ওনাদের দিকে, ওনারা তাকায় আছে ওইদিকে। শিখতেছেন নাকি ওইটা ঠিক করা? নাকি কান এদিকে, চোখ ওইদিকে, এদিকে 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 তাকা? খটকা লেগে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই তুমি না পারলে রেখে দাও না, অযথা ডিস্টার্ব করতেছো কেন? আচ্ছা, কি বলা হয়, আমরা কি নিয়ে আছি দেখছেন? এবার মুসল্লি বা সালাতকে কেন্দ্র করে মানুষের ক্লাসিফিকেশন 5 প্রকার। আচ্ছা, 1 নাম্বার, যারা সালাত জীবনে পড়েই না, মোটেই পড়ে না, এরা এক শ্রেণী। যারা ইচ্ছা করে সালাত ত্যাগ করে, সালাতকে অস্বীকার করে, সালাত পড়া লাগবেই না, এরা এক শ্রেণী। যারা মাঝে মাঝে সালাত পড়ে আবার মাঝে মাঝে পড়ে না, এরা এক শ্রেণী। যারা সালাতে গড়িমসি করে, সালাত ছেড়ে দেয়, কখনো গড়িমসি করে, এ পড়ছি করে করে নির্ধারিত সময়ে না পড়ে তার থেকে বিলম্বে পড়ে, দেরিতে পড়ে, এরা এক শ্রেণীর। আর সর্বশেষ যারা খুশু খুদু এর সাথে সালাত আদায় করে, তারা এক শ্রেণী। কয় শ্রেণী পেলাম আমরা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস কাদের? সেই সব নামাজিদের যাদের ব্যাপারে আল্লাহ এর পরের 2টি আয়াতে বলবেন। ওয়াইলুন ওয়াদিন ফিন্নার, জাহান্নামে একটা উপত্যকার নাম। অতএব যাদের মাঝে এই গুণগুলি পাওয়া যাবে তাদের স্থান হবে ওয়াইল নামক দুজখে, জাহান্নামে, অথচ তারা মুসল্লি। আচ্ছা, 5 প্রকার ক্লাসিফিকেশনের কথা বলছিলাম, তাদের কার কি রেজাল্ট হবে, প্রতিদান হবে? যারা জীবনে নামাজ পড়ে না, কোনো দিনও পড়ে না, কিন্তু নামাজকে অস্বীকারও করে না, নামাজ পড়ে না, নামাজকে অস্বীকারও করে না, এরকম মুসল্লি আছে কিনা? নাই, আছে। এদের স্থান হবে সাকার নামক জাহান্নাম। কোথায়? হ্যাঁ, জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে ধাবিত করলো, নিক্ষেপ করলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সাকার নামক জাহান্নামে আসার কারণ হলো আমরা নামাজ পড়তাম না। তাহলে নামাজ পড়তো, নামাজকে অস্বীকার করতো না, নামাজ স্বীকার করতো, নামাজ আছে কিন্তু পড়তো না, স্থান হবে কোথায়? সাকার নামক জাহান্নাম। 2, ইচ্ছা করে নামাজ পড়ে না, নামাজকে ছেড়ে দেয় এবং নামাজকে অস্বীকার করে, এরকম মুসল্লি আছে কিনা? নাই, মুসলমান আছে, মুসলমান আছে, নামাজকে অস্বীকার করে, নামাজ বলতে কিছুই নাই, এভাবে রিচুয়ালস ফ্রেমের ভিতরে আবদ্ধ হয়ে অথবা একটা নির্ধারিত ফর্মুলা মেনে হাত তুলে সোজা হয়ে দাঁড়িয়ে থেকে রুকুতে গিয়ে সেজদায় গিয়ে নামাজ পড়তে হবে, এইরকম নামাজ ইসলামে নাই। নামাজ হলো মনের বিষয়, নামাজ হলো বিশ্বাসের বিষয়। অতএব নামাজ বাহ্যিকভাবে পড়তে হবে এরকম কিছুই নাই। আরেক দল আছে যারা আহলে কোরআন, যারা কি আহলে কোরআন, হাদিস মানে না, রাসূলকে মানে না, তাদের দাবি হলো কোরআনই এক জিনিস, আল্লাহ দেয়া আর কোনো কিছু মানার দরকার নাই। অতএব যেহেতু কোরআনে শুধু নামাজের কথাই আছে, নামাজ পড়ো, আকিমিস সালাহ, সালাত পড়ো, কিন্তু সালাত ফজরে 2 রাকাত হবে, জোহরে 4 রাকাত হবে, আসরে 4 হবে, মাগরিবে 3 হবে, এশাতে 4 হবে, এবং এভাবে দাঁড়িয়ে থেকে রুকু করে সেজদা দিয়ে এবং ডানে বাঁয়ে সালাম ফিরিয়ে সালাত শেষ করতে হবে, এইরকম কথা তো কোরআনে নাই। সো এইরকম বাহ্যিক আনুষ্ঠানিক সালাতের কোনো ধার তারা ধারে না।
তো এরা নামাজের এই রিচুয়ালকে অস্বীকার করে, নামাজ পড়েই না। তারা সরাসরি কাফের, তাদের কোনো ঈমান নাই। মান তারাকা সলাতা মুতাআম্মাদান আও মুতাআম্মিদান ফাকাদ কাফার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল, কি করলো? সে কুফরি করলো। যে ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, সালাত পড়েই না, সে কুফরি করলো, অর্থাৎ কাফের হয়ে গেল। ইসলামের কোনো একটা আসলকে, ফরজিয়তকে যে মুসলমান অস্বীকার করবে সেই কাফের, সোজা কথা। অতএব যারা বলবে নামাজের এরকম আনুষ্ঠানিকতা নাই, তাহলে সে কি হবে? আর কাফের তো খুব নাজ নিয়ামতের সাথে, আনন্দের সাথে জান্নাতে থাকবে। কই থাকবে? তাহলে দ্বিতীয় শ্রেণীর স্থান কোথায়? তৃতীয় শ্রেণীর নামাজি, যারা মাঝে মাঝে পড়ে আবার মাঝে মাঝে ছাড়ে। আছে কিনা? নাই। ধরেন ফজর পড়ে না ম্যাক্সিমাম টাইম শীতের সময়, গরমকালে মসজিদ একটু ভরপুর থাকে ফজরের টাইম, কারণ ওই সময় গরমে ঘুমাইতে পারে না, একটু বাতাসের জন্য হইলেও বাইরে হয়। আর শীতকালে এত আরাম, শীত উপেক্ষা করে কেমনে মসজিদে আসে, কেমনে নামাজ পড়ে। আসরের সালাত অনেক সময় হেলায় খেলায় চলে যায়, হয় খেলা খেলে যায় অথবা খেলা দেখে যায়, সালাত বিনষ্ট করে। আছে না এরকম? তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যেই ব্যক্তি কোনোদিন আসরের সালাতকে পড়বে না, বাদ দিবে, ওই সারা দিনের সব নামাজ তার বিনষ্ট হয়ে যায়। শুধু নামাজ নয়, অন্য ইবাদতও কবুল হয় না। অনেকেই প্রশ্ন করে যে উনি নামাজ পড়ে না, রোজা রাখে, এতে কি রোজা হবে কিনা? তা আমরা সাধারণত ইন জেনারেল মানুষকে অন্ততপক্ষে একটা কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে বলি যে নামাজের হিসাব আলাদা, রোজার হিসাব আলাদা। অতএব যে রোজা রাখে সে রোজা রাখুক, কিন্তু তাকে আমরা পাশাপাশি বলি সে যেন নামাজও পড়ে, তার রোজা হয়ে যাবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমালুহু বলতে যেই কোনো নেক আমলের কথাই বুঝিয়েছেন। মান তারাকা সালাতাল আসর, যেই ব্যক্তি সালাতে আসরকে ছেড়ে দিল, ফাকাদ হাবিতা আমালুহু, তার জীবনের সব আমল বিনষ্ট হয়ে গেল। ওলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত, কেউ বলছেন শুধুমাত্র ওই দিনের আমল বিনষ্ট হবে, আবার কেউ বলছেন জীবনের সব আমল বিনষ্ট হবে। এর সমাধানে এসে বলেছেন, কেউ যদি ইচ্ছা করে ওই দিনের এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, শুধু আসরটা, তাহলে জীবনের সব আমল বিনষ্ট। আর যদি এমনিতেই অনিচ্ছা করে ছেড়ে দেয়, গাফিলতি করে ছেড়ে দেয়, তাহলে তার ওই দিনের শুধু আমল নষ্ট হবে। তিন প্রকারের পেলাম। তাহলে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ধরলাম তার ওই দিনের যদি আমল বিনষ্ট হয়ে যায়, 5 ওয়াক্ত সালাত আমল বিনষ্ট হয়ে গেল, সওয়াব বিনষ্ট হয়ে গেল। এটার জবাব মনে হয় আল্লাহর কাছে দেয়া লাগবে না? লাগবে কি? লাগবে। করণীয় জিনিসগুলির মধ্যে সবার আগে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন নামাজের সম্পর্কে। যেই সব কাজ করতে আল্লাহ নির্দেশ করেছেন, এই সব নির্দেশনীয় কাজের মধ্যে সবার আগে জিজ্ঞেস করবেন কোন আমলের ব্যাপারে? নামাজ। যেই সব কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেই সব কাজের মধ্যে আল্লাহ তাআলা সবার আগে মানুষের মাঝে দুইজনের মধ্যে যদি কোনো পাওনা দেনা থেকে থাকে, সেটা আর্থিক লেনদেন হতে পারে কিংবা অন্য রক্তের কোনো লেনদেন হতে পারে, অন্য যে কোনো লেনদেন, এটাকে আগে জিজ্ঞেস করবেন। যেমন কেউ কাউকে হত্যা করলো, কেউ কারো টাকা মেরে দিল, কেউ কারো ঋণ আদায় করে দিল না, পরিশোধ করে দিল না, টাকা মেরে দিয়েছে, জায়গা নিয়ে গিয়েছে, এগুলি আগে জিজ্ঞেস করা হবে। তাহলে তৃতীয় প্রকারের মুসল্লির ব্যাপারে আমরা জানলাম, এই প্রকারের মুসল্লি তার একদিনের পুরো আমল নষ্ট হয়ে যাবে। কোন মুসল্লি? যে মুসল্লি মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ ছাড়ে। চতুর্থ প্রকারের মুসল্লি,
যেই মুসল্লি নিয়ে আজকে আমরা কথা বলব, পঞ্চম প্রকারের মুসল্লি যারা খুশু খুদুয়ের সাথে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের দলভুক্ত করুন। তাদের স্থান হবে জান্নাতুল ফেরদাউস আল আলা। কোথায় হবে? জান্নাতুল ফেরদাউস আল আলা, জান্নাতের সর্বোচ্চ আসনে তারা থাকবেন এবং তাদের মর্যাদা এত বেশি হবে, খোদ অন্যান্য আমলদার যারা আছেন তারা পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবে। তাদের স্থান হবে জান্নাতের সর্বোচ্চ আসনে, যাদের নামাজ হবে খুশু খুজুয়ে পরিপূর্ণ। আল্লাহ তাআলা তাদেরকে উত্তরাধিকার সূত্রেই জান্নাত দিয়ে দিবেন, অর্থাৎ তাদের কোনো হিসাব নিকাশও হবে না। অন্তত ইসলামিক স্কলারগণ বলছেন, জীবনে কোনো এক ব্যক্তি আজীবন সে নামাজ পড়ে গেছে, কিন্তু জীবনে এক ওয়াক্ত নামাজ শুধু তার খুশু খুজু অনুযায়ী হয়েছে, কবুল করেছেন কে? ওইটাও যদি হয়ে থাকে, এর বিনিময়ে আল্লাহ তাআলা উত্তরাধিকারী সূত্রে তাকে জান্নাতুল ফেরদাউস দেবেন। এই জন্য আমাদের চেষ্টা করা দরকার সব নামাজ যেন খুশু খুজুয়ের সাথে হয়। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। চতুর্থ প্রকারের কথা, আমরা চারটা শেষ করেছি। চতুর্থ প্রকারের কথা হলো পরবর্তী দুই আয়াত সূরা মাউনের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস তাদের কিংবা সেই সব নামাজিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সাহুন থেকে এসছে না, যে তারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন গাফেল। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তারা বলছেন, ফাসসাহু আনহা বিমানা তারকিহা ওয়াত তাফরীত ফিহা। সাহুন শব্দের অর্থ উলামায়ে কেরাম করেছেন দুইটা। এক, মাঝে মাঝে ছাড়ে মানে কি? নির্ধারিত সময় থেকে পরে পরে। তাফরীত মানে শিথিলতা কি? আমাদের এখানে 7:45 এশার জামাত, আপনি বাসায় আছেন, জরুরি এমন কোনো কাজও নাই, আপনি গাড়িতে নাই, আপনি বাসে নাই, আপনি লঞ্চেও নাই, আপনি বিমানেতেও নাই, আপনি এমন কোনো ব্যস্ততার মধ্যে নেই যে ব্যস্ততাকে রেখে আপনি আসতে পারছেন না। কি করছেন আপনি? ফর এক্সাম্পল, ক্রিকেট খেলা দেখছেন, ব্যাডমিন্টন রাতের বেলায় হয়, শীতকালে ব্যাডমিন্টন খেলা দেখছেন অথবা নিজে খেলছেন। এখন আপনার আজান হয়ে গেছে, 7:45 জামাত হবে, আপনার ব্যাডমিন্টন খেলা রেখেও আপনি আসছেন না, খেলার মধ্যেই আপনি মশগুল রয়েছেন, আর আপনি নিজেকে বুঝ দিচ্ছেন কি ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় পড়লেই হয়ে যাবে। এটা হলো শিথিলতা। আপনি সময়টাকে বিলম্ব করতে করতে এরপরে বাসায় গেলেন, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলেন, সব কিছু করলেন, এরপরে গিয়ে আপনি কোনো রকম নামাজটা পড়লেন একাকী। এই অপরাধটা, এই গুনাহটা আমাদের মা বোনদের বেশি হয়। প্রশ্ন করবেন কিভাবে? মা বোনেরা তাদের সাংসারিক কাজে এতটা ব্যস্ত থাকেন, আমরা সবাই জুমার সালাত পড়তে চলে আসি, জোহরের সালাত পড়তে আসি, মা বোনেরা তখন চুলার গোড়ায় রান্না বান্না করছেন। ওনারা তখন নামাজের আগে এই রান্না বান্না পাকটাকে তারা প্রাধান্য দেন। রাতে যখন তারা শুতে যাবেন, সাংসারিক সব কাজ শেষ করার পরে ঘুমাইতে যাওয়ার আগে দিয়ে তারা এশার নামাজ পড়েন। ম্যাক্সিমাম ঘরে এই অবস্থা হয়। এটাও তাফরিতের মধ্যে পড়ে। আমার মাকে আমি দেখেছি চুলায় আগুন জ্বালিয়েছেন, আগুন জ্বালানোর পর রান্না বসিয়েছেন, রান্না চড়ানোর পরে আমরা দেখেছি, আমরা যখন মসজিদে চলে যাচ্ছি, মা আগে ভাগে ওযু করে চুলাতে আগুন দিতে যেতেন। এরপরে গিয়ে কখনো যখন ছোট ছিলাম, মাঝে মধ্যে কয়েকদিন বাসায় মাঝে মাঝে যখন নামাজ পড়া হতো, তখন দেখতাম নামাজের সময় হয়ে গেছে, ঠিক আমাদের মসজিদে যেই সময় নামাজ পড়ার টাইম, সেই সময় মা এসে নামাজ পড়ে ফেলছেন, নামাজ পড়ে আবার চুলার গোড়ায় চলে গেছেন। এটাই আচরণ হওয়া দরকার। কারণ আপনার নামাজ আপনাকে হিসাব দিতে হবে, আপনার স্বামী হিসাব দিবে না।
আপনার নামাজের হিসাব আপনার সন্তান দিবেন না। সো আপনার কৈফিয়ত, আপনি কিভাবে আল্লাহর দরবারে তার জবাব পেশ করবে সেটা আপনাকেই ঠিক করতে হবে। আপনি পরিবারের জন্য নিজের জীবনকে শেষ করে দিতে পারেন না। আর আমরা যারা পুরুষ শ্রেণী আছি, আমরা অনেক সময় মসজিদ থেকে জোহরের পর জুমার দিন যাওয়ার পরে খাবার যদি প্রস্তুত না পাই, ওই দিন তো খবর আছে। তো মা বোন করবে কি, যাবে নেবে কোথায়? আল্লাহর পানিশমেন্ট তো পরে, ওইটা পরে অন্তত কিছু একটা করা যাবে, আগে দুনিয়ার পানিশমেন্ট থেকে বাঁচি। এটা হয়ে গেছে আমাদের চরিত্রের কারণে। আমার এই আওয়াজ যাদের কাছে যাচ্ছে, আজকে বাসায় গিয়ে আপনার প্রত্যেকের দায়িত্ব হবে, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, তাদেরকে এই কথা বলে দেয়া, সালাতের সময় হলে আপনি বা তুমি নির্ধারিত সময় সালাত পড়ে ফেলবে। এই জন্য যদি আমার সব ধ্বংস হয়ে যায়, এতে তোমাকে এই জন্য অ্যাকাউন্টেবল করা হবে না, অভিযুক্ত করা হবে না। এই কথা, এই মেসেজ যদি আপনি স্বতঃস্ফূর্তভাবে সানন্দে যদি আপনি তাদেরকে পেশ করতে পারেন, তাদের কাছে রাখতে পারেন, আশা করা যায় হাসরের ময়দানে আল্লাহ তাআলার আসামির কাঠগড়া থেকে আপনি মুক্তি পাবেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাযাওজু রাইন ফি বাইতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। একজন স্বামী, একজন বাবা, তার ঘরের সে কর্তা, দায়িত্বশীল। অতএব তার ঘরের অধীনস্থ মানুষের ব্যাপারে তাকেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। অতএব আপনি, আপনার স্ত্রী অথবা আপনার মা অথবা আপনার কন্যা সন্তান, এরা যদি নির্ধারিত সময়ের পরে গিয়ে সালাত আদায় করে, তাদের জন্য যে ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষা করছে, এই জন্য তারা আপনাকে ছেড়ে যাবেন না। আপনি নিজে বাঁচার জন্য হলেও আজকে বাসায় গিয়ে এই মেসেজটা তাদেরকে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজে এইরকম বিলম্ব করে, শিথিলতা করে, তাদের স্থান কোথায় হবে? ওয়াইল নামক জাহান্নামে। হযরত মুসআব, তার বাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি যখন এই আয়াত পড়ছিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই আয়াত পড়তে গিয়ে হঠাৎ বাবাকে পাশে পেলেন। এই বাবাকে জিজ্ঞেস করলেন, ইয়া আবাতি, ইয়া আবাতা আরাআইতা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব নামক গ্রন্থে এই হাদিস উদ্ধৃত হয়েছে। ইয়া আবাতা, হে আমার বাবা, আরাআইতা কাওলা, আপনি কি আল্লাহর এই কথা পড়েন নাই, দেখেন নাই? আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আব্বা, আপনার কাছে আমার প্রশ্ন, আইয়ুনা লা ইয়াসহু, আমরা কি নামাজে ভুল করি না? আইয়ুনা লা ইউহাদ্দিসু নাফসা, আমরা কি নামাজে উল্টাপাল্টা চিন্তা করি না? নামাজে এলোমেলো ভাবি না আমরা? আমাদের মনকে এদিক সেদিক চলে যায় না নামাজের মধ্যে? তাহলে কি আমাদের জন্য কি জাহান্নাম ওয়াইল অপেক্ষা করছে? আমরা কি জাহান্নামে যাব? এখানে তো মনে হয় একজনও নাই নামাজে দাঁড়ানোর পরে জীবনে কোনোদিন কোনো একতে মন এদিক সেদিক যায় নাই। যায় কিনা? আছে কিনা? নাই। বরং যদি জিগাই বলবো যে ঢের যায়, বরং উল্টা জিগান কোন ওয়াক্ত যায় নাই। যায় তো নিশ্চয়ই। মুসআব, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওনারা হয়তো মন এরকম সেদিক এদিক সেদিক গিয়েছে। মজার বিষয় হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে আমার মনে হয় যুদ্ধের কথা। যুদ্ধে কিভাবে নেতৃত্ব দিব, কিভাবে কাফেরদেরকে ধ্বংস করব, কিভাবে কৌশল অবলম্বন করব, আমি এই নিয়ে নামাজে দাঁড়ালে এগুলো আমার মনে হয়। নামাজে দাঁড়ানোর পরে নতুন নতুন কৌশল উদ্ভাবন হয়। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আমার ঈমান আছে তো? আমি বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়ালে আমার যুদ্ধের কথা মনে হয়, যুদ্ধের স্মৃতিচারণ হয়, এবং ভবিষ্যতে যুদ্ধে কি
রণকৌশল অবলম্বন করব, এই বিষয়ে নতুন নতুন আইডিয়া আসে। আমার কি নামাজ ঠিকঠাক মতো হচ্ছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে অভয় দিলেন যে না, তোমার নামাজ ঠিক আছে, তোমার নামাজ দিন ইসলামের জন্য, তোমার দিল, তোমার নফস সবসময় ইসলামের জন্য কোরবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি তো খারাপ কোনো কিছু তোমার অন্তরে তুমি জপো না, ওই সময় তুমি ভালো কিছুই তোমার কন্ট্রোল করার চেষ্টা করো, এরপরেও এটা চলে আসে মাথায়, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি যুদ্ধের কথা আসে? আমাদের কি পরে ওয়াক্ত নামাজ কখন পড়বো এই বিষয়ে আসে? আমরা কিভাবে দান করবো, মানুষের উপকার করবো, বাসায় যাওয়ার পরে কিভাবে আমার স্ত্রীর একটু সহযোগিতা করবো, এই কথা কি নামাজে আসে? যুবকদের নামাজে আসে কি এখান থেকে কখন বাইরে হবো, জুতাটা কোন জায়গায় রাখছি, আছে তো এখানে নাকি ওখান থেকে চলে গেছে? আবার কোনো একজন পিছন থেকে যদি আগে ভাগে চলে যায় সিজদারত অবস্থায়, তাইলে তো নামাজের 13টা বাজে। বুঝি আমার জুতাটা নতুন নিয়ে আসি, এটা নিয়ে ভাইয়া গেল। আর পাশের জন্য উঠতেও পারে না, দেখতেও পারে না। অনেকেরই দেখেছি, মাঝে মাঝে তো মাসবুক হই, আল্লাহ ক্ষমা করুন। পিছনে এসে দাঁড়ালে দেখি যে পিছন দিক থেকে দেখে যে কি আছে, এভাবে আবার একটু তাকা, আবার সামনের দিকে তাকা। আপনাদের নজরে কিরকম পড়ছে? সামনে তাকালে দেখবেন নামাজ যদি কেউ সামনে পড়ে, চোখে চোখে আই কন্টাক্ট হয়ে গেলে এরপরে নিচের দিকে নামে, আছে কিনা নাই এরকম? এই হলো আমাদের নামাজের অবস্থা। মুসআব তার বাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আবাতা আরাআইতা কাওলা, আপনি কি আল্লাহর এই কথা পড়েন নাই, আল্লাহর এই আয়াত আপনি পড়েন নাই? আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে বিলম্ব করে তাদের স্থান ওয়াইল নামক জাহান্নামে। আইয়ুনা লা ইয়াসহু, আমাদের কেউ কি এরকম নামাজে ভুল করে না? আইয়ুনা লা ইউহাদ্দিসু নাফসা, নামাজে কি এলোমেলো চিন্তা ভাবনা আসে না তার মনে? ক্বালা লাইসা যালিক, সুবহানাল্লাহ বলেন। ক্বালা লাইসা যালিক। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বলছেন, বাবা তুমি যা ভাবছো এই আয়াতের ব্যাখ্যা সেটা। সুবহানাল্লাহ। ইন্নামা হুয়া ইদাআতুল ওয়াক্ত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, ইন্নামা হুয়া ইদাআতুল ওয়াক্ত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এর অর্থ হলো, এটা একটা অর্থ, তার অর্থ হলো নির্ধারিত সময়টাকে বিনষ্ট করা, কোনো কারণ ছাড়াই, অযৌক্তিক কারণে, কোনো কারণ ছাড়াই কি করে? বলতে পারেন যে খেলাও তো একটা কারণ, খেলাও তো আসলে কি এটা একটা কারণ? নামাজের জন্য কোনো কারণ চলে না। নামাজ একমাত্র ইবাদত, নামাজ একমাত্র ইবাদত, যেই ইবাদতের ক্ষেত্রে কোনো ছাড় নাই। রোজার ক্ষেত্রে ছাড় আছে, হজের ক্ষেত্রে ছাড় আছে, যাকাতের ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু নামাজ একমাত্র ইবাদত, কোনো অবস্থাতেই কোনো ছাড়। এবার আপনি বিমানে থাকেন, লঞ্চে থাকেন, আপনি স্টিমারে থাকেন, আপনি গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, মুকিম অবস্থায় থাকেন, মুসাফির অবস্থায় থাকেন, অসুস্থ হন, জ্ঞান আছে, যতক্ষণ পর্যন্ত আপনার মস্তিষ্ক ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজে কোনো রুখসাত, এমন এক ইবাদত। ইয়ালহু হাত্তা ইয়াদিআল ওয়াক্ত, ছেলেকে বাবা বলছেন সময় নষ্ট মানে কি? ইয়ালহু, সে খেলাধুলা করে, অবহেলা করে, হাত্তা ইয়াদিআল ওয়াক্ত, এক পর্যায়ে দেখে যে নির্ধারিত সময় নষ্ট হয়ে গেছে, নামাজের সময় শেষ হয়ে গেছে। এরপরেও তো পড়ে, আছে না এরকম? আমাদের অনেকেই আছে একসাথে সারাদিনের নামাজ মাইরা দেয়। হ্যাঁ, রাতে তো আর কাজ টাজ নাই, এখন আর কি করার, ফজর জোহর আসর মাগরিব এশা একসাথে সব সিরিয়ালে চালায় দেয়, মনে মনে খুব সন্তুষ্ট যে আজকে অন্তত এক ওয়াক্ত মিস যায় নাই। শিয়াদের কাজ, আমাদের মধ্যে এটা শিয়াদের আচরণ, কয়েক ওয়াক্তকে একসাথে পড়া। জি, আমাদের ইসলাম ধর্মে
আসর, জোহর এবং আসর, মাগরিব এবং এশা, কখনো কখনো এটা একসাথে আল জামউ বাইনাস সালাতাইন, এটা বৈধ। কখন বলেন তো দেখি? কোন সফরে যদি কেউ যায় আর হজের সময় ওইখানে আরাফা, ওই জায়গায় মুজদালিফায়, মিনাতে, ওখানে কেউ চলে আল জামউ বাইনাস সালাতাইন করতে, এরপরেও ওখানে গিয়ে আবার একসাথে পড়া যাবে কি যাবে না, এ নিয়েও আলেম ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। তবে যদি আপনি মনে করেন আপনি এমন জায়গায় যাচ্ছেন যেই জায়গায় গেলে আপনি আসরের সালাত কি ছুটে যেতে পারে, মাগরিবের সময় হয়ে যেতে পারে, তাহলে আপনি এমন দূরত্বে যদি যান এবং মাঝখানে আপনি এমন বাহন ব্যবহার করছেন যেই বাহন আপনার কথা শুনবে না, আপনার কথা অনুযায়ী আপনাকে সময়ও দিবে না নামাজ বা সালাত পড়ার জন্য নির্ধারিত সময়, সেক্ষেত্রে আপনি জোহরের সময় আসরের সালাতকে পড়ে নিতে পারেন। কথা বোঝা গেছে? কিন্তু প্রাইভেট কারে আমরা যারা চলি তাদের জন্য এটা বৈধ নয়, কারণ প্রাইভেট কার আপনার কন্ট্রোলে চলে। আপনি চাইলেই আজান দেবার সাথে সাথে আপনি এটাকে পার্কিং করে সুন্দরে যতক্ষণ মন চায় খুশু খুজুর সাথে সালাত আদায় করতে পারেন। অতএব আপনার জন্য আল জামউ বাইনাস সালাতাইন এটা বৈধ। সংক্ষেপে কথা বুঝা গেছে? পরে 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 প্রশ্নটা পরে। আমরা যদি সাইড টক করি তাহলে তো তাফসীর করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সব নামাজিরা ওয়াইলে যাবে যেই সব নামাজিরা তাদের নামাজের সময়কে গাফিলতি করে, বিলম্বে সালাত আদায় করে। এবার আমাদের এখানে আল্লাহর ইচ্ছায় কেউ নাই এইরকম, যদি থেকে থাকে এখন থেকে দৃপ্ত শপথ নেওয়া দরকার। আপনার অপশন দুইটা, হয় আপনি জান্নাতে যাবেন, জান্নাতুল ফেরদাউসে, অথবা আপনি ওয়াইলে যাবেন। কোনটা? যদি আপনাকে ওয়াইলে যাইতেই হয় তাহলে নামাজ পড়ে এত কষ্ট করে লাভটা কি? না পড়েন তাইলে তো সাকারে যাবেন, না পড়লেও তো সাকার, তো সেটাও তো জাহান্নাম, সেখানেও তো শাস্তি আছে। আর ওয়াইলে যদি যান সেখানেও তো শাস্তি আছে, তাহলে পড়ার পরেও আপনি শাস্তি পাইলেন, না পড়েও শাস্তি পাইলেন, তাহলে না পড়ে শাস্তি পাওয়া এটা কি হবে? তাহলে কি করণীয় উচিত? নামাজ যেহেতু আমরা পড়ছি, নামাজটা নির্ধারিত সময়ে পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ওমরি কাজা নামাজ কিভাবে আদায় করি? ওমরি কাজা আছে না? কত নামাজ যে ছুটে গেছে আমাদের জীবনে, ওই নামাজগুলি কিভাবে আদায় করব? কোন ওলামায়ে কেরাম ফতোয়া দেন যে হ্যাঁ প্রত্যেক ওয়াক্তের জন্য এত টাকা করে সাদাকা দিয়ে দেন, তাইলেই হবে। আসলে নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটা ছুটে গেলে তার সময় থেকে যদি আপনি ক্ষেপণ করে পরেও পড়েন, এই নামাজের কখনো কাফারা হয় না। আপনি সারা জীবন যদি এক ওয়াক্ত নামাজের কাজা করতে যান, সারা জীবন করেও আপনি এর কাফারা শেষ করতে পারবেন না। নামাজটা কেন যেন রোজার মতো, যদি আমি বুঝাই সহজ। ধরুন কোনো ব্যক্তি রমজান মাসের সময় পেয়েছে রোজা রাখার, সুস্থ সবল সবকিছু ঠিকঠাক, কিন্তু উনি চাইলেন যে আমি রমজানের রোজাটা রাখবো না, রমজানের পরে বা রমজানে 10টা রাখলাম, তারপরে কি শাওয়ালে গিয়ে 10টা রাখলাম, এরপরে কি জিলকদে গিয়ে 10টা রাখলাম, 30টা হয়ে গেছে না রমজানের রোজা? কি বলেন? রোজা তো সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখলো, খাইলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম সাধনা করলো, কেন একই তো হবে কি? তার কাফারা হবে? ওটা রমজানের রোজা হবে? ঠিক নামাজের নির্ধারিত সময়টাই এমন, আপনি যদি সেই সময় থেকে বিলম্ব করেন, দেরি করেন, এটা কেন যেন রমজানের বাইরে গিয়ে অন্য সময় রমজানের রোজা রাখার মতোই। আপনি সারা বছর যদি রোজা রাখেন, রমজানের একটা রোজার কাফারা হবে না। ঠিক তেমনি ভাবে এক ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছা করে অবহেলায় আপনি যদি বিলম্বে আদায় করেন, তাহলে আজীবন ওই এক ওয়াক্ত নামাজ কাজা করে আপনি তার কোনো কাফারা দিয়ে শেষ করতে পারবেন না। তাহলে কিসের আপনি ওমরি কাজা করেন?
আপনি অমনি কাজা করে খুব সহজভাবে ধরেন, আমি ওনার কাছ থেকে 10 টাকা নিয়েছি, ফেরত দেব কত? ঠিক না? নিয়েছি কত, দেব কত? আপনি ওমরে মানে হচ্ছে জীবনের কাজা, মানে কাজা জীবনী কাজা। জীবনে কয় ওয়াক্ত নামাজ ছাড়ছেন, কয় ওয়াক্ত ফজর, কয় ওয়াক্ত জোহর, কয় ওয়াক্ত আসর, কয় ওয়াক্ত মাগরিব, গুনে রাখছেন মনে হয় লিখে লিখে, না? হ্যাঁ, আপনি গুনেন নাই, একজনের কিন্তু গুনে রাখছে, আছে কি না হিসাব নিকাশ? তা আপনি যদি ধরেন, খুব স্বাভাবিক, এই লায়াবিলিটি ক্রিয়েট হয়েছে কার সাথে? কথা বলেন না কেন? লায়াবিলিটি ক্রিয়েট হয়েছে কার সাথে? নামাজ না পড়লে কার হক নষ্ট হয়? আল্লাহর হক। তাহলে আমি আল্লাহর সাথে দায়বদ্ধ, আমার লায়াবিলিটি ক্রিয়েট হয়েছে আল্লাহর সাথে। অতএব ধরেন আমি 100 দিন ফজরের নামাজ পড়িনি, তাহলে আমি কাজা করব কত দিনের? 100 দিনের। কিন্তু আমি জানি না যে আমি কয় দিন ফজরের নামাজ পড়ি নাই, কয় ওয়াক্ত পড়ি নাই, কয়দিন জোহর পড়ি নাই, এটা কি আদৌ কি হিসাব আছে? তাহলে আপনি কি করে আপনার লায়াবিলিটি পরিপূর্ণভাবে অ্যাডজাস্ট করবেন? আপনি যেখানে জানেন না আপনার আউটস্ট্যান্ডিং কত। কথা বুঝাইতে পারেন? মানে এটা হলো আরেক সুযোগ। এটা শিয়াদের একটা চিন্তা চেতনা। চেতনাটা কি? এরা দীর্ঘ কয়েক ওয়াক্ত নামাজ বাদ দেয়, এরপরে ব্যস্ততার কারণে ওইটাও পড়তে পারে না, মিস যায়। এখন তারা কি করে, এই আস্তে 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 করে এগুলি পড়ে পড়ে মনে করে যে কি এগুলি আদায় করে দিতেছে। এটা ইমানদারদের চেতনা হতে পারে না। সহজ কথা হলো, আপনি এই নামাজ পড়ে তো আগে ভাগেই আপনার জন্য ওয়াইল প্রস্তুত হয়ে আছে, আপনি বাঁচবেন কিভাবে? আপনি নামাজ পড়েন নাই সেটা তো আরেক বিষয়, কিন্তু নামাজ বিলম্বে পড়লেন তখনই তো আপনার ওয়াইল। তা আপনি এত কাজা করে আপনি কি করবেন? এরপরে ওই মেসেজ এই পর্যন্ত যাদের কাছে যায় নাই তাদের জন্য কি বাঁচার পথ নাই? বাঁচার পথ হলো ইস্তেগফার, অনুশোচনা কর, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নামাজের কাজা কি? আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। এটাই হলো নামাজের কাজা, কাফারা। কথা বুঝাতে পারে নাই? হ্যাঁ, আপনি যদি মনে করেন যে গত মাসে একদিনের নামাজ অথবা গত মাসের 1 ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই, তাহলে এটা আপনি কাজা করবেন, সাথে আবার ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন কার কাছে? আমরা মনে করি কি, আমরা ক্ষমা চাই না আল্লাহর কাছে, আর এভাবে করে কাজা করতে থাকি, মনে করি আল্লাহ সবকিছুতে একদম মিটমাট করে নিচ্ছেন। না, এটা করবেন না। কি করবেন? সহজ হয়ে আগের চেয়ে সহজ হয়েছে। তাহলে ওমরে কাজা কিভাবে করবেন? আল্লাহর কাছে কি করবেন? আমাদের বাবা আদম আলাইহিস সালাম ক্ষমা চাইছেন না? আদেশ অমান্য, নামাজ এটা একটা আদেশ, তিনি একটা আদেশ অমান্য করার কারণে ক্ষমা চাইছেন কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহকে ক্ষমা করছেন কি করেন নাই? ওটাকে মিটিয়ে দিবেন কি দেন নাই? তাহলে নামাজের ক্ষেত্রেও যদি এরকম কেউ যদি মনে করেন যে আমার জীবনে কত ওয়াক্ত নামাজ ছুটে গেছে আমি জানি না, আনকাউন্টেবল, তাহলে অবশ্যই কি করবেন? ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, আর দৃঢ় প্রত্যয়ী হবেন আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও মিস যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি ওয়াক্ত কয়টা মিস হয়েছে এটা জানা থাকে, তাহলে কি করবেন? সাথে সাথে প্লাস হবে, এটাকে কাজা করবেন, কাজা করে তারপরে ইস্তেগফার করবেন, ইস্তেগফার করে আবার শপথ নেবেন আগামী আর কোনোদিন এরকম হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এবার আবার ধরা, আবার এই শ্রেণীর মানুষ হলো, হয়তো কেউ নামাজ পড়ে নির্ধারিত সময়, এই শ্রেণীর মানুষ হয়তো না, ম্যাক্সিমাম নির্ধারিত সময় নামাজ পড়ে। নামাজ যদি ম্যাক্সিমাম সময়ে নির্ধারিত সময় না পড়ে তাহলে ইউরাউন হয় না সে। ইউরাউন মানে হলো লোক দেখানো। এক শ্রেণীর মানুষ আছে লোক দেখানো নামাজ পড়ে। তাহলে লোক দেখানো নামাজ পড়তে হলে নির্ধারিত সময় যদি না আসে তাহলে লোক দেখাইবে কেমনে? কথা বুঝতেছেন?
তাহলে এই শ্রেণীর মানুষ নির্ধারিত সময় নামাজ পড়েও তার স্থান কোথায়? কারণ কি? লোককে দেখানোর জন্য। নাইলে তো আমার আগামী ইলেকশনে ভোট দিবে না। ঘোমটা যদি দিয়ে না চলি, চুল দেখাইয়া, তাইলে তো ভোট দিবে না। যদি আমি কি তসবিহ না টিপি, তাহলে তো আমাকে কি করবে না? ভোট দিবে না। আমি যদি আলেম ওলামাদের সাথে কয়েকটা সেলফি না মারি, তাহলে তো আলেম ওলামারা আমারে কি দিবে না? আছে কিনা? নাই? আছে না? আল্লাযীনা হুম ইউরাউন, দেখবেন এরা কিছু সময়, কিছুদিন একদম প্রথম কাতারে ইমাম বরাবর, মুয়াজ্জিনও জায়গা পায় না ওখানে। আছে কিনা? নাই? আহা, তাইলে তাদের স্থান কোথায়? লোক দেখানো যাবে না। ইবনে মাজাহ সহিহ সূত্রে হাদিস উদ্ধৃত হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার স্টেটমেন্ট, হাদিসে কুদসি, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, আনা আগনা শুরাকা'i আনিশ শিরক। শিরক থেকে আমি সবকিছু থেকে অমুখাপেক্ষী। আমি শিরকে কি করি না? গ্রহণ করি। ফামান আমিলা লি আমালান আশরাকা ফীহি গায়রি, যে আমার জন্য নামাজ পড়লো, সাথে সাথে আরেকজনকে অংশীদার বানালো। অংশীদারটা কি? নামাজ পড়তে আসছে কার ঘরে? আল্লাহর ঘরে। কার জন্য? পাশে পাশে ভোট পাওয়ার জন্য। কথা বুঝেন নাই? একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম। খালি ভোট মনে করেন না, বহুত কিছু আছে এরকম, আরো বহুত কিছু আছে। আরেকজনকেও দেখানোর জন্য, পাশাপাশি তার বাহবা পাওয়ার জন্য না। ফাআনা মিনহু বারিউন, আমি তার যাবতীয় আমল থেকে মুক্ত। সে আমার জন্য যে কাজ করছে, যে আমল করছে, যে সেজদা দিয়েছে, এই সেজদা আমার কোনো দরকার। ওয়া হুয়া লিল্লাযী আশরাক, সে যে কাজ করছে, যেই জন্য করেছে, সেই পাবে এটা। কেউ যদি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে, এটার প্রতিদান পাবে কে? ওই যাকে দেখিয়েছে, যার জন্য করেছে, সেই পাবে। এই জন্য হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষের কথা আমরা প্রায় বলে থাকি। প্রসিদ্ধ সেই ঘটনা যে সবচেয়ে দানবীরকে ডেকে নিয়ে আসা হবে। সম্পদ দিয়েছিলাম, দান করেছিলে? হ্যাঁ করেছি, আমি সব সম্পদ তোমার রাস্তায় দিয়ে দিয়েছি। না, তুমি মিথ্যা বলেছো, তুমি দান করেছো মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, হাতেম তাই হওয়ার জন্য। সবাই তোমাকে কি বলুক? দানবীর বলুক। যা পেয়েছো তা পেয়ে গিয়েছো, তুমি তোমার খেতাব পেয়ে গিয়েছো, তুমি যেই বাহবা পেতে চেয়েছিলে দুনিয়াতে পেয়ে গিয়েছো। সবচেয়ে বড় কারিউল কোরআন, সবচেয়ে বড় খতিব, সবচেয়ে বড় আলেমকে ডেকে বলবেন যে তোমাকে কণ্ঠ দিয়েছি, ইলমে দ্বীন দিয়েছি, শিক্ষা দিয়েছিলাম, কি করেছিলে তুমি? জীবনটা ভর খুতবা দিয়েছি, জীবনটা ভর কোরআন তেলাওয়াত করেছি, এমন কোরআনের টান দিছি। বিভিন্ন মাহফিলে দেখবেন, মাঝে মাঝে অবাক হই, আলেম ওলামারাও, কিছু আলেম ওলামারাও এখন এই পথেই হাঁটছে। দেখেন তেলাওয়াত করছে একরকম করে, শেষ শব্দে গিয়ে এমন জোরে টান দিছে, টান দিয়ে আবার এমনি এমনি করে। মানে কি? তাকবীর দাও, এমনি এমনি করে। মানে শেষ শব্দে এমন জোরে টান দিছে, 1 মিনিটেও টান শেষ হয়। এই টান কার জন্য দিছে? পাবলিকের জন্য। চিন্তা করে দেখেন কোথায় চলে যাচ্ছে। সানাআতুল খাদ্দাআত। এখন এটা চলছে প্রবঞ্চনার যুগ, ধোঁকার যুগ, প্রতারণার যুগ। ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক ওয়া ইউতামানু ফীহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফীহাল আমিন। বিশ্বনবী 1450 বছর আগে তিনি এই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, অতি শীঘ্রই এমন একটা জামানা আসবে, যেই জামানাকে বলা হয় প্রবঞ্চনার জামানা, ধোঁকার যুগ। বেশভূষা সবকিছু আল্লাহওয়ালা, নূরে নূরান্বিত চেহারা, দেখলে মনে হবে এই যদি জান্নাতে না যায় জীবনে আর কেউ যাইতে পারবে না। ইউসাদ্দাকু ফীহাল কাযিব, সবচেয়ে বড় মিথ্যুক এটা, অথচ তাকেই এলাকার মানুষ সত্যবাদী জ্ঞান করবে। ওয়া ইউকাযযাবু ফীহা সাদিক, যে সবচেয়ে সত্যবাদী তাকেই সবাই মিথ্যাবাদী জানবে।
ওয়ায়ুতামানু ফিহাল খাইন, যে সম্পদ আত্মসাৎ করে তাকেই আমানতদার জ্ঞান করে মানুষ। ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, যে সত্যিকারের বিশ্বস্ত তাকেই সবাই খেয়ানতদার মনে করে। যুগটা হয়ে গেছে এখন সেই যুগেই আমরা আছি, ফিতনার যুগে আমরা আছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের ওই ভাইদেরকে আমরা বলবো যে লৌকিকতাকে পরিহার করি, মানুষ দরকার নাই। একজন মানুষ যায়েদ ইবনে ওমর ইবনে নুফাইল, তিনি ঈসা আলাইহিস সালামের পরে এসেছেন এই পৃথিবীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 40 দিন আগে ইন্তেকাল করেছেন। একজন মানুষ যিনি হাসরের ময়দানে একা একটা পতাকা নিয়ে উঠবেন, কোন নবীর আন্ডারে নন, কোন রসুলের আন্ডারে নন, দ্বীনে হানিফ মানার কারণে তিনি জান্নাতে যাবেন একা। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল একা, যিনি ঈসা আলাইহিস সালামকে পান নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার 40 দিন আগে ইন্তেকাল করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এক জায়গায় বিয়ের অলিমাতে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলকে দাওয়াত দেওয়া হলে সেখানে আল্লাহ রাসূলও গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত পান নাই। মাংস খেতে দেয়া হলো, আল্লাহ রাসূলও খান নাই, ঠেলে দিয়েছেন। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলও তিনিও খান নাই। বিশ্বনবী দূর থেকে তাকায় দেখেছেন। তার ছেলে আব্দুল্লাহ তার ইন্তেকালের পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, তখন তার ছেলে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আপনার নবুয়তের আগে আমার বাবা ইন্তেকাল করেছেন। বিশ্বনবী তখন তার সন্তানকে সান্ত্বনা দিতে গিয়ে এই হাদিস বলেছেন যে তোমার বাবা একমাত্র মানুষ যে হাসরের ময়দানে একা একটা পতাকা নিয়ে উঠবে, কোন নবী কিংবা রসুলের উম্মত হয়ে নয়। আমি তাকে দেখেছি, তাকে বিয়ে বাড়িতে যখন তাকে খাবার দেওয়া হয়েছে, সে গরুর গোস্ত, ওই সময় পশুর মাংস সে খায় নাই। কারণ সে বলেছিল, তোমরা যেই সব প্রাণীকে আল্লাহ ছাড়া অন্য কারণ আমি উৎসর্গ করো, জবাই করো, সেই সব প্রাণীর গোস্ত আমরা খাই না। বিশ্বনবীও খান নাই, সেও খায় নাই। সুবহানাল্লাহ। বেশি মানুষ দরকার নাই, বেশি মানুষ কোনোদিন হেদায়েত নিয়ে মরতে পারবে না। মহাগ্রন্থ আল কোরআনে বেশি যেখানে আছে, আকসার কাসির যেখানে আছে, সব হলো ভণ্ড, সব হলো প্রতারক, সব হলো মিথ্যুক, সব হলো ফাসেক, সব হলো কাফের, সব হলো জালেম, সব হলো গাফেল। আর নেককার, মুত্তাকি, আল্লাহওয়ালা তাদের সংখ্যা সব সময় কম হয়, সব সময় কম। কালিলুম মা তাযাক্কারুন, কালিলুম মা তাযাক্কারুন, কালিল শব্দ ব্যবহার করেছেন। খুব কম সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করবে, খুব কম সংখ্যক মানুষই হেদায়েত পাবে। তাদের অধিকাংশই গাফেল, তাদের অধিকাংশই জালেম, তাদের অধিকাংশই ফাসিক, তাদের অধিকাংশই কাফের। অধিকাংশই মানুষ সবসময় কি হবে? ভ্রষ্ট হবে। কথা বুঝাতে পারিনি। অতএব বেশি বেশি গোলায় হিসাব দিতে হবে না আল্লাহর কাছে। আল্লাহ হেফাজত করুন। আল্লাযীনা হুম ইউরাউন, এরা নামাজ পড়ে নির্ধারিত সময়, কিন্তু নামাজ আল্লাহর জন্য পড়েন না। পড়েন কার জন্য? মানুষকে দেখানোর জন্য। আরে বাবা, হুজুরের এই ফ্ল্যাটে থাকে, এই বিল্ডিং এ থাকে, আমি যদি নামাজ না পড়ি, না আসি, আগামীকাল হুজুরের চেহারা দেখাবো কেন? কথা বুঝেন নাই? আছে তো এরকম। আমি যদি দান না করি, তাহলে হুজুরে কবে এত টাকা পয়সার মালিক, এক টাকা আল্লাহ রাস্তা দান করে দেই, কিছু বাইর করে। আছে তো এরকম। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। এদের স্থান কোথায়? ওয়াইল নামক জাহান্নামে। আমরা শেষ করব শেষ আয়াত, ওয়ায়ামনাউনাল, এদের স্থানও ওয়াইল নামক জাহান্নাম। এবার অনেকেই মনে হয় ধরা পড়ে যাবে। এবার নামাজ থেকে বের হয়ে একেবারে সামাজিক কিছু বিষয়ে কথা। মাউন, এক সময় সাহাবীদের যুগে মাউন বলা হতো খালি বালতিকে তারা মাউন ডাকতেন, খালি পাতিলকে তারা মাউন ডাকতেন। খালি পাতিল বুঝেন তো? খালি বালতি, খালি পাতিল, যেটার মধ্যে কিছু থাকে না, এটাকে কি ডাকতেন তারা? এর প্রতীকী অর্থ হলো, সহিহ আবু দাউদে এই হাদিস উদ্ধৃত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাউনের ব্যাখ্যায় তিনি বলছেন,
কুন্না নাউদ্দুল মাউনা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিয়াতাদ দালবি ওয়াল কিদর। আমরা আল্লাহ রাসূলের যুগে মাউন চিনতাম কাদেরকে, কোন জিনিসকে? খালি বালতি আর খালি পাতিল, ড্যাম, এগুলাকে মাউন বলে ডাকতাম। মাউন বললেই কেউ আমরা ওই যে গ্লাসের বোতল, পানির বোতল বললে এটা এনে দেবে না, পানির বোতল, তারা ওই যে মাউন বললে হয় কি নিয়ে আসতো, একটা খালি পাতিল আনতো অথবা একটা খালি বালতি নিয়ে আসতো। এর কারণ কি? খালি তো খালি, ভিতরে কিছুই নাই, কিন্তু না থাকা থেকে যদি এক ফোঁটা পানিও থাকে, কেউ যদি এসে চেয়ে বসে, সেটা তাকে দেয়া, তাকে নিষেধ না করা। বিষয়টা এরকম নয় যে বালতি পুরা আছে, পাতিল ভর্তি ভাত আছে, তরকারি আছে, এরপরে কেউ চাইছে তাকে দেয় নাই, বিষয়টা এরকম নয়। বরং বালতি ভর্তি পানি নাই, পাতিল ভর্তি ড্যাগের ভিতরে তরকারিও নাই, গোশতও নাই, এরপর একটুখানি আছে নিজের জন্যে, একটু। কোনো একজন এসছে, আসার পরে বলল যে আমার একটু দরকার আছে, আমাকে একটু দাও। যদি এবারে ফেরত দেয়, বিতাড়িত করে দেয়, নিষেধ করে দেয়, সেই হচ্ছে ইয়ামনাউনাল, তার স্থান কোথায়? আপনার পকেটে আছে 10 লাখ টাকা, আপনার ভাই, আপনার প্রতিবেশী জানেন না যে আপনার কাছে টাকা আছে কিনা, এমন এক বিপদে পড়ে গেছে, এসে বলল ভাই আমাকে 1 লাখ টাকা কোন রকম কর্জে হাসানা দেয়া যায় কিনা, ধার দেন, আমি আবার পরিশোধ করে দেব। নাই তো, নিজেই চলতে পারতেছি না, দেখোস না কি অবস্থা, আছে কিনা নাই এরকম। 10 লাখ টাকা নিয়ে বসে আছে। যদি এখানে 10 লাখ টাকা মনে হয় 1 লাখ টাকা আছে, ফর এক্সাম্পল, চাইলেও 1 লাখ টাকা, অন্তত এখান থেকে যদি 100 টাকাও তাকে দেয়, তারপরে তো বাঁচার পথ একটা। 10 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা সে দেন, আর উল্টা কয় যে নাই, তো তার অবস্থা কই যাবে আল্লাহই ভালো জানে। এটা দিয়ে বুঝে যে বড় বড় এক্সাম্পল গুলি আল্লাহ দেন নাই, আল্লাহ ছোট একটা জিনিস দিচ্ছেন, ওই যে খালি বালতি খালি পাতিল। তার মানে হলো আপনার প্রতিবেশী না খেয়ে থাকবে আর আপনি মজার মজার রান্না করে করে খাবেন, আর আপনি জান্নাতে যাবেন, হয়? অন্তত আপনার ফ্ল্যাটের আশেপাশে যারা, আপনি যে গোশত রান্না করে এত সুস্বাদু করে মজা করে, গিন্নি আজকে রাঁধছ, পুরা এলাকা কি হয়ে গেছে, খবর হয়ে গেছে। আসলেই তো খবর হয়েছে, যারা বছর পর বছর এক টুকরা গোশত খাইতে পায় না, তাদের খবর হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফালিয়ুতির মারাতা, অন্তত তোমার যদি সন্তানাদি বেশি হয়, পরিবারে খাওয়ার লোক যদি বেশি হয়, তুলনামূলক যদি তুমি কম রান্না করছো, তারপরে সবাইকে হবে না, গোশত দিতে পারবে না, অন্তত একটু ঝোল বাড়ায় দাও। কি করো? ছোটবেলায় টাকা পয়সার যখন অভাব ছিল, শর্ষিনা মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে যখন খাইতাম, ভাতের মধ্যে থাকতো সাদা সাদা পোকা আর কেরি পোকা। এরপরে একদিন দেরিতে গেলে ওই যে ডাল শেষ, গরম পানি বালতিতে ভরে নিয়ে এসে আগেরটার মধ্যে ঢেলে দিত, লবণ নাই কিছু নাই, এবারে বসে বসে খাও। তখন 2 টাকা পকেটে থাকাও খুব কঠিন ছিল। বাহিরে আলুর ভর্তা বিক্রি করতো, বুঝছেন, এত বড় 5 টাকা, পকেটে নাই 2 টাকা। তখন ওই খাওয়ার প্লেটে বসে বসে ভাবতাম, ওইটা যদি হইতো অন্তত একটু খাওয়ান যাইতো। আজকে যারা হাভাতে ভুগছে, দারিদ্র সীমার নিচে আছে, কষ্টে আছে, তাদেরও এরকম খেতে মন চায়। আপনার সন্তানদের যেরকম নতুন কাপড় পরতে মন চায়, ভালো ভালো খেতে মন চায়, ভালো জায়গায় ঘুরতে ইচ্ছে করে, ওদেরও এমন হয়। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একটা ছেলে টোকাই, আপনারা দেখেছেন কিনা ভিডিওটা আমার জানা নেই। টোকাইকে প্রশ্ন করলো কোনো সাংবাদিক, তুমি এই টোকাইয়ের কাজ করো কেন? সে জীবনে সব কথা তুলে ধরেছে, যে আমার মা নাই, বাবা নাই, দেখার মতো কেউ নাই, সৎ মা আছে, সংসারে থাকা যায় না, মারধর করে, তাই বাধ্য হয়ে বের হয়ে চলে আসছি। কাজ নাই, কেউ ডেকে নেয় না, কাজও দেয় না, এখন বোতল টোকাই, কাগজ টোকাই, বিভিন্ন জিনিস, পরিত্যক্ত জিনিসগুলি নিয়ে নিয়ে জমা করে বিক্রি করি। এরপরেও যখন আমরা রাত্রেবেলায় ঘুমাইতে যাই, আমার গায়ে তো একটা কাপড়, শার্ট আছে, লুঙ্গি আছে, অনেকেই আছে যাদের গায়ে একটা শার্টও নাই, কিছুই নেই, খাইতেও পারে না অনেকেই। ছেলের কথাগুলি যখন বলছিল, সে অনায়াসেই বলে যাচ্ছে। ইভেন আমরা যখন কোথাও টোকাইতে যাই,
টোকাই বলে আমাদের করে মারধর করে, আমাকে মারে পর্যন্ত, আমাদেরকে মারে, আমাদেরকে শাসন করে। রাতে কোথাও শুতে গেলাম রাস্তার পাশে অথবা কারো দোকানের সামনে শুতে গেলে সেখানেও মারধর করে রাতে সরায়। আমরা যাবোটা কোথায়? আমাদের জায়গা কোথায়? এই শীতের রাত্রে আমরা কত ভালো আছি না? কেউ রুম হিটার নিয়েছি, হ্যাঁ, কত কিছু ব্যবস্থা নিয়েছি, মোটামুটি কম্বল ইউজ করছি। কিন্তু এই যে রাস্তার ছেলেগুলি, রাস্তার পথিকগুলি, যারা আজকে এতিম মিসকিনগুলি, ওদের কথা কি একবারও আমরা ভেবেছি? কি করে আমরা জান্নাতে যাব বলেন তো? আল্লাহ কিভাবে আমাদের প্রতি সদয় হবেন? কথাগুলি কি মনে থাকবে আপনাদের? মনে থাকবে কি? যদ্দূর পারেন বিশ্বাস করেন, দান করেন, ফেরত দিবেন কে? আল্লাহ অবশ্যই ফেরত দিবেন, এবং এই পৃথিবীতেই দিবেন, এই পৃথিবীতে দেবেন। আল্লাহর ওয়াস্তে তাদেরকে সহযোগিতা করুন। অন্তত নিজে ওয়াইল নামক জাহান্নামে যাওয়া থেকে বাঁচার জন্য হলেও এটা করুন, একটু হলেও দান করুন। কেউ কিছু কাঁচামরিচ চায়, পেঁয়াজ চায়, একটু তেল চায়, একটু লবণ চায়, এগুলি মাউন, এগুলি মাউন। প্রতিবেশী চাইলে এটা নিষেধ করবেন না, ফেরত দিবেন না, তাদেরকে তাড়িয়ে দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।